নাও এবার তুমি যাও, আমার অনেক কাজ রয়েছে। শর্মিষ্ঠা উঠে বসলো, তারপর রনিকে বলল, আমি আর আসবো না তোমার কাছে, প্লিজ আসবে না? না আসলে কি হবে জানো তো, বিয়ের আগে তোমার সঙ্গে আমার করা যত ভিডিও, ওই ভিডিওগুলো মনে আছে তো? হ্যাঁ, 5 লাখ টাকা, 5 লাখ টাকা দাও, ওই ভিডিওগুলো ডিলিট করে দেবো। আর না হলে তোমাকে এখানে আসতে হবে, না হলে সব ভিডিও, সব ছবি যেগুলো আমি চুপি চুপি করে রেখেছি ওগুলো ভাইরাল করে দেবো। তখন তুমি মুখ দেখাবে কি করে? তোমার সংসারটা বাঁচবে, হ্যাঁ, তোমার স্বামী তোমায় রাখবে। আচ্ছা, এত কথা বাড়িয়ে লাভ নেই, যাও এখন তুমি যাও, আর পরের দিন যে টাইমে বলবো সেই টাইমে চলে আসবে, কেমন? একদম কথার অবাধ্য হবে না কিন্তু। কথার অবাধ্য হলে কি হতে পারে জানো তো? যাও যাও যাও, দেরি করো না, অনেকটা দেরি হয়ে গেল, আমার আবার অনেকগুলো কাজ রয়েছে। শর্মিষ্ঠা উঠে সেখান থেকে নেমে দাঁড়ালো। রনির সঙ্গে তার সম্পর্ক ছিল বেশ অনেক দিনের, কিন্তু রনি ইচ্ছাকৃতভাবে সম্পর্কটা শেষ করে। শর্মিষ্ঠার বিয়ে হয়ে যায়। বিয়ের কিছু বছর পরেই রনি ওকে পুরনো ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। শর্মিষ্ঠা সেদিন তো বেরিয়ে গেল, সেদিন তো চলে গেল, কিন্তু স্বামীর কাছে গিয়ে কি করে মুখ দেখাবে? সে দিনের পর দিন একটা সরল সাধারণ মানুষকে ঠকাচ্ছে। কি গো, কোথায় গিয়েছিলে? বাপের বাড়ি গিয়েছিলে? এত দেরি হলো? এ কি, তোমার হাতে কি হয়েছে? কি করে হলো এটা? শর্মিষ্ঠার মনে পড়লো ওই খারাপ ছেলে রনি ওকে কষ্ট দিয়েছে, কিন্তু শর্মিষ্ঠা কি বলে ম্যানেজ দেবে? সে বলল রান্না করতে গিয়ে পুড়ে গেছে, ওই বাপের বাড়িতে রান্না করছিলাম। ওহো, কি করে যে কি করো না তুমি। চলো চলো চলো, আমি তোমাকে এটা ওষুধ লাগিয়ে দিই, চলো। সেদিন সন্ধ্যেবেলা রনি বসে ফোনে কিছু একটা করছে, কিছু একটা ভিডিও দেখছে এই শর্মিষ্ঠার সঙ্গে আগের ভিডিওগুলা। সেই সময় একটা আওয়াজ শুনতে পায়, ঘরে কে যেন পড়ে গেল। রনির ঘরে রয়েছে রনির বোন মাটিতে পড়ে গেছে। কি হয়েছে ওর? একটা আওয়াজ শুনতে পেয়ে রনি সেখান থেকে দৌড়ে প্রীতির কাছে গেল। গিয়ে দেখে প্রীতি মাটিতে পড়ে রয়েছে। প্রীতি কিছু একটা খেয়েছে। কিরে, এই কি হয়েছে তোর? এই কথা বলছিস না কেন? তোর কি হয়েছে বল, আমাকে বল, তুই কি খেয়েছিস? প্রীতি বলতে থাকে, আমাকে একটা ছেলে ঠকিয়েছে দাদা। দিনের পর দিন আমার সঙ্গে প্রেমের নাটক করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। এখন বলছে আমায় বিয়ে করতে পারবে না। ওর সন্তান আমার পেটে, আমি কি করে বেঁচে থাকবো বলতো? তাই আমি নিজেকে শেষ করছি। আমার জন্য তোদের মাথা হেট হয়ে যাক, এটা আমি কখনোই চাইবো না। তুই কি বলছিস বোন? ঠিকই বলছি, আমার বয়ফ্রেন্ড আমাকে ঠকিয়েছে। আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু ও আমার সঙ্গে দিনের পর দিন নাটক করে গেছে, আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, আর এখন বলছে। আর রনির মনে পড়লো শর্মিষ্ঠার কথা। সে তো একই ভুল করছে দিনের পর দিন। একটা ভালো মেয়েকে তার স্বামীর ঘর থেকে নিজের কাছে নিয়ে আসছে, পুরনো ছবি ভিডিও দিয়ে তাকে ভয় দেখাচ্ছে। যেমন কর্ম করবেন আপনাকে তেমনই ফল পেতে হবে। এবার রনি কি করবে? এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরছি। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন। রনির মনে পড়ছে সে শর্মিষ্ঠার সঙ্গে একই ব্যবহার করে, আর আজ তার বোনের সঙ্গে একই রকম ঘটনা ঘটলো। শোন, তুই বেঁচে যাবি, তুই ঠিক হয়ে যাবি, আমি তোর কিচ্ছু হতে দেবো না। আমি বুঝেছি তোর সঙ্গে কেন এমন হয়েছে, সবটা আমার ভুল। দাদা আমাকে বাঁচা। পরের পর্বের জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি ফিরছি আমরা পরের পর্ব নিয়ে।